বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ভগবান বিষ্ণুর বাহন ছিল পক্ষীরাজ গরুর। গরুর একদিন শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু বলুন, যে মানুষ যখন মারা যায় তারপরে তারা কিভাবে যমলোকে যায়? ভগবান বিষ্ণু বললেন, যারা দুই রকম জীবকে দুইভাবে যমলোকে যেতে হয়। যারা পাপী তাদের একরকম, আর যারা পুণ্য তাদের আর এক রকম। তখন গরুর বললেন, প্রভু আপনি পাপী লোকেরা কিভাবে যমলোকে যায় সেইটা আমাকে বলুন। কেন মরতে পাপী লোক তো বেশি। আমি তো চারিদিকে ঘুরে বেড়াই, আমি দেখেছি মরতে পাপী লোক বেশি। তখন ভগবান বিষ্ণু বললেন, ঠিকই বলেছ। যারা পাপে আসক্ত হয়ে থাকে তাদের যমলোকে যাওয়া খুব কষ্টকর। যারা অহংকারী, ধন দৌলতে অহংকার করে, রূপের অহংকার করে, মানুষকে মানুষ বলে মনে করে না, তারা হচ্ছে পাপী। যারা দান ধ্যান করে না, ঠাকুর দেবতা মানে না, এই সমস্ত পাপীদের যমলোকে যাওয়া খুব কষ্টকর। তুমি শুনতে চাইছো, তোমাকে আমি বলছি, কিন্তু শুনলে তোমার গা শিউরে উঠবে। তখন গরুর বলল যে, না প্রভু, আমি শুনতে চাই কিভাবে যমলোকে পাপী লোকেরা যায়। তখন ভগবান বিষ্ণু বললেন, পাপী লোকেরা বা পুণ্যবান লোকেদের প্রথমে 16টা গ্রাম পেরোতে হয়, তারপরে দুজনের দুই রকম ভাগ। যারা পাপী তারা যখন যমলোকের দিকে এগিয়ে যায় তখন তারা প্রথমে যেখানে যায় সেখানে 12টা গ্রহ একসঙ্গে উত্তপ্ত হয়ে তাপ প্রদান করে। সেই তাপের প্রভাবে তারা জ্বলে পড়ে যায়। তারা কোনো আশ্রয়ের জন্য একটা গাছের ছায়াও পায় না। তারা পায় না এতটুকু জল যে তারা তৃষ্ণা মেটাবে। তারপরে তারা তাদের নিয়ে যায় গরম বালির ওপর দিয়ে। তারপরে পরে এক বিরাট বড় অরণ্য, যে অরণ্যে ভীমরুল, বোলতা, জোঁক, বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে। তাদের কামড়ে খাবলে মাংস তুলে নেয়। আর সেইখানে আছে বিরাট বিরাট গাছ। সেই গাছের পাতাগুলো তরবারির মতো ধারালো। সেই গাছের পাতা শরীরে লেগে যন্ত্রণায় কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সেই অরণ্য তারা পেরোয়। তারপরে মধ্যবর্তী জায়গায় পড়ে বৈতরণী নদী, যে নদীতে জল নেই। পাপীদের জন্য সেই নদীতে জল নয়, থাকে রক্ত আর পুঁজ। সেই রক্ত আর পুঁজের মধ্যে তাদেরকে ডুবে যেতে হয়। আর সেই বৈতরণী নদীতে আছে কুমির আর বিভিন্ন রকম মাংসাশী প্রাণী। সেই সমস্ত জীবকে খুবলে খাবলে মাংস ছিঁড়ে তাদের খায়, নিয়ে তাদের টেনে নিচের দিকে নামিয়ে দেয়। আবার তারা ওপরের দিকে ওঠে, আর সেই পুঁজ রক্ত খেয়ে তারা তৃষ্ণা মেটায়। তারপরে অতি কষ্টে সেই বৈতরণী পার হয়ে যায় পারে, নদী পেরিয়ে যায় ওপারে। তারপরে পরে বিরাট বড় নদী। সেই নদীর জল পাপীদের দিকে গরম তেল যেমন টকবক করে ফোটে, সেই রকম জল টকবক করে ফোটে। সেই টকবকে জলের মধ্যে তাদের ফেলে দেয়া হয়। সেই পুড়ে জ্বলন্ত জলের মধ্যে তারা পুড়ে যায়, কষ্ট পায়, কাঁদতে থাকে, এইভাবে চিৎকার করতে থাকে। করতে করতে তারপরে তারা নদী পেরোয়। কাউকে তারপরে তাদের আবার অনেকজন কাউকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, কুয়োর মধ্যে ফেলে দেয়।
তারপরে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়, বিভিন্ন রকম শাস্তি তারা ভোগ করে। তখন তাদের অনুশোচনা হয়, তারা ভাবে আমরা এই কাজ করেছি, করার ফলেই আজ আমাদের এই অবস্থা, কেন আমরা করলাম, এ পাপ কেন আমরা করেছি। তখন তাদের অনুশোচনা হয়। সেই পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায়, এইভাবে তাদের শাস্তি ভোগ করে যমলোকে যেতে হয়। তারপরে যমদূতেরা তাদের দড়ি দিয়ে পায়ে বেঁধে, হাতে বেঁধে, কানে বেঁধে, টানতে টানতে গরম বালির ওপর দিয়ে, পেরেকের ওপর দিয়ে, লোহার ওপর দিয়ে টানতে টানতে তাদের যমলোকে নিয়ে যায়। পাপী লোকেরা এইভাবেই যমলোকে যায়। সেই যমলোকে যাওয়ার সময় পাপীরা তখন পাপীদের তখন অনুশোচনা বোধ হয় যে আমরা কেন করেছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে জানিও। আর পুণ্যবান লোকেরা কিভাবে যায় সেটাও এর পরের ব্লগে বলব। এটা গরুর পুরাণ থেকে পড়েছি, গরুর পুরাণের কাহিনী। ভগবান বিষ্ণু এই যে পক্ষীরাজ ঘোড়া ছিল গরুর, এই গরুর পুরাণের কাহিনী থেকেই এটা বন্ধুরা তোমাদের কাছে বললাম।